ফিরেছিলাম। আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব মানে সিগনিফিক্যান্ট সময় ছিল। কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ, রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন। দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে। আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরুহ বলা হয়। তাকে এবং সে ক্যাবিনেট মিনিস্টার, তারপর সে ক্যাবিনেট মিনিস্টার, প্রশাসন তার হাতে, তাকে হারিয়ে ফিরে আসা 30% মুসলিম ভোট আলা সিট থেকে, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। অনেকেই ভেবেছিলেন হেরে যাবো, শেষ পর্যন্ত হাসির হাসিতে আমি হেরেছি। কিন্তু মন্ত্রী পদ চিরস্থায়ী নয়, সভাপতির পদও চিরস্থায়ী নয়। সেজন্য এই পদগুলো মন্ত্রী আছে, থাকবে না, যাবে, বেশিও হতে পারে, বড় হতে পারে। তো সেই জন্য বাড়লো কমলো, পেলাম না পেলাম ওরকম একটা ধর্তব্যের মধ্যে আসে না। কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে জেতা, তার মানে একটা অন্যরকম, যে 5 বছর আপনি তো ওই জায়গাটায় আছেন, 5 বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে, সেটা আপনার জন্য 5 বছরের জন্য স্থায়ী জিনিস। এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল, নির্দিষ্ট সময় অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয়, এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস। ব্যাটন একজনের হাত থেকে আর একজনের হাতে যায়, তারপরে আর একজনের হাতে যাবে, এনার পরে আবার আর একজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। না না, একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত। স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকেই সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না, সবসময়ই কঠিন হয়। এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে, সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টির একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000-এর কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার গঠন করবো। এটা বিজেপিতে বহুদিন থেকে, বিজেপি যখন 6% ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কি